অসীম হায়াত সে দুনিয়াতে চেয়ে বসে আছে। অসীম যৌবন, এই অসীম যৌবন আমরা যারা প্রত্যেকেই আখিরাতে গিয়ে পাবো। কিন্তু প্রায় অনেক মানুষই যৌবনটা দুনিয়াতে অসীম যৌবন অধিকারী হইতে চায়। অসীম রিজিকের অধিকারী সবাই আখিরাতে পাবো। অসীম গাড়ি বাড়ি, অসীম অট্টালিকা, প্রাসাদ, সুদর্শন আমাদের যে প্রাসাদ থাকবে, চেয়ার থাকবে, মণিমুক্তা খচিত, এই সমস্ত জিনিসগুলো আখিরাতের সাথে সম্পর্কিত। অসীম অগাধ মেয়ের সাথে, অসংখ্য হুরের সাথে মেলামেশা, ঘোরাফেরা, শারীরিক সম্পর্ক সবাই কিছু আমাদের আখিরাতের সাথে সম্পর্কিত। কিন্তু প্রত্যেকটা মানুষ এই পাঁচটা নিয়ামত, হায়াত, যৌবন, রিজিক, গাড়ি বাড়ি আর মেয়ে, এগুলা মানুষ কেন যেন দুনিয়াতে পেতে চায়। যার কারণে আখিরাতের নিয়ামতটা দুনিয়াতে পেতে গিয়ে প্রত্যেকটা মানুষ এখন বিপদে চলে যাচ্ছে। আস্তে একটার পর একটা এক একটা আলেমের বিরুদ্ধে চলে যাচ্ছে, এক একটা আলেমের পক্ষে, এক একটা আলেমের বিপক্ষে, এভাবে চলে যাচ্ছে, বিভিন্ন তকমা লাগিয়ে যাচ্ছে। কেন যেন তারা যেন এই ধরনের জিনিসগুলো শুধু আলেম না, আলেম আম জনতা সবার বিপক্ষে পক্ষে সবার বিভিন্ন ধরনের তকমা তাদের গায়ের মধ্যে পড়ে যাচ্ছে শুধু এই পাঁচটা জিনিস দুনিয়াতে পেতে গিয়ে। কিন্তু এই পাঁচটা জিনিস যদি আমরা আখিরাতের জন্য ছেড়ে দিই, দেখা যাবে দুনিয়াটা সুন্দর হয়ে যাবে। এই পাঁচটা জিনিস, এক হচ্ছে হায়াত, 2 যৌবন, 3 রিজিক, 4 গাড়ি বাড়ি, 5 হচ্ছে অসীম মেয়ে। এগুলো আমরা জান্নাতে গিয়ে বুক করব। এই জিনিসগুলো আমরা জান্নাতের জন্য ছেড়ে দেব। যতটুকু আল্লাহ দুনিয়াতে রাখে এতটুকুর মধ্যে আলহামদুলিল্লাহ, অসীম জিনিস চাইব না। যদি চাই আমরা কেন যেন বিপদে শয়তানে ধোঁকায় পড়ে গেছি এবং আমাদের জান্নাত থেকে আমরা কেন যেন দূরে চলে যাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। যে সমস্ত নিয়ামতগুলো আখিরাতের সাথে সম্পর্কিত, এই নিয়ামতগুলো জেনে বুঝে সেই হিসাবে আমল করা সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।